বন্ধুরা, আপনারা কি নুনিয়া শাকের খবর জানেন? অবশ্য কোনো কোনো এলাকায় নুন খুরিয়া, বুলু খুরিয়া, নুনের শাক প্রভৃতি নামেও ডাকা হয়। সে যাই হোক, আজ আমরা এই শাকের বিস্ময়কর কয়েকটি উপকারিতা নিয়ে আলোচনা করব। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনবেন। 1. অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের জন্য এই অ্যান্টিঅক্সিডেন্ট যে কতটা প্রয়োজনীয় একটি ভিটামিন তা ইতিমধ্যে আমরা সবাই জানি। তবে এই শাকের অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু অতি উন্নত মানের। তাছাড়া ভিটামিন এ এবং সিতে ভরপুর এই শাক। ওমেগা 3 একটি ফ্যাটি অ্যাসিড। আজকাল তো পিওর ওমেগা 3 পাওয়া প্রায় মুশকিল। সেক্ষেত্রে উন্নত মানের ফ্যাটি অ্যাসিডের জন্য আমরা এই শাক খেতে পারি। ওমেগা 3 বাচ্চাদের জন্য যেমন জরুরি, তেমনি যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য এই ফ্যাটি অ্যাসিড খুব কার্যকর। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং আয়রন, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকারি। এছাড়া অক্সালিক অ্যাসিড, সোডিয়াম, থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যারোটিন সহ ইকোচ্যাপটনিক ও অ্যাসিডও রয়েছে এর মধ্যে, যা আমাদের ছোট এবং বড় সকলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। এছাড়াও প্রমাণিত আরও কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা আমরা জেনে নেই। যেমন চোখ উঠলে যদি আমরা ননি শাকের রস দিয়েই আশা করা যায় ইনশাল্লাহ দ্রুত ভালো হয়ে যাবে। যাদের তোতলামি আছে তাদেরকে নুনিয়া শাকের রস কিছুক্ষণ মুখে ধরে রাখতে দিন। এভাবে কয়েকদিন করে দেখুন, ইনশাআল্লাহ তোতলামি ভালো হয়ে যাবে। বিষাক্ত কোনো কিছু শরীরে লাগলে যদি চুলকায়, তাহলে নুনিয়া শাক বেটে উষ্ণ করে উক্ত স্থানে প্রলেপ দিলে চুলকানি ও জ্বালাপোড়া ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। নুনিয়া শাকের রস হালকা গরম করে বাচ্চাদের সেবন করালে ইনশাআল্লাহ কাশি ভালো হয়ে যায়। তাছাড়া নুনিয়া শাক থেতলে রস হালকা করে গরম করে ধরে মধুর সাথে মিশিয়ে সকাল বিকাল পান করালে আমাশয় ভালো হয়ে যায়। এছাড়াও অনেক নানা ধরনের গুণাবলীতে সমৃদ্ধ এই শাক। বিস্তারিত যদি আপনি জানতে চান, তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে আমরা একটি ছোট লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। এই শাক চাষ করা খুবই সহজ, যেমন আমাদের ছাদে চাষ করেছি। আপনিও চাইলে আপনার বাড়ির ছাদ বা বাগানে চাষ করতে পারেন। দ্রুত বর্ধনশীল এবং কম যত্নেই এই শাক দ্রুত বিস্তার লাভ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাকের উপকারিতা গ্রহণ করার তৌফিক দান করুন।